सदाम्भोधिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवास। এটা উপর দিক দেখতে কিন্তু ঠিক এই রকমই কিন্তু লাগছে। লেবু আছে, লাড্ডু আছে, তার মাকুন্দানা আছে, ধূপ আছে, বাতি আছে, ম্যাচিজ আছে। হাই, আমি ভাস্কর। হাই, আমি পিঙ্কি। আজকে আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি যেটা হুগলি জেলার বিশাল বৃহত্তম একটি মন্দির, এবং সেই মন্দিরটির নাম অবশ্যই আপনারা জেনে গেছেন। এবং কোথায়? ব্রহ্মদত্ত ধাম। ব্রহ্মদত্ত ধাম। তো সেখান থেকে এই মন্দিরে কিভাবে আসতে হবে, কত টাকা ভাড়াটা, আমি কিভাবে আসতে হবে সেটা বলে দিচ্ছি। আর কত টাকা ভাড়া, টোটাল খরচ কত টাকা পড়ছে সেটা আমি সবার ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে শেষের দিকে বলে দিচ্ছি। তো চলুন সবাই মিলে যাওয়া যাক। আপনারা যারা শিয়ালদা স্টেশন থাকতে আসবেন, মানে শিয়ালদা জংশন থাকতে আপনাদেরকে ধরতে হবে ডানকুনি লোকাল। ডানকুনি লোকাল ধরে আপনাদেরকে নামতে হবে ঠিক পুরোপুরি কিন্তু ডানকুনি জংশন। ডানকুনি স্টেশন থেকে আপনাদেরকে বারুইপাড়া লোকাল বা হচ্ছে যে বর্ধমান লোকাল, সেই লোকালগুলো, সেই ট্রেনগুলো ধরে আপনাদেরকে নামতে হবে বারুইপাড়া জংশন বা বারুইপাড়া স্টেশনে। সেখান থাকতে কিন্তু কিভাবে যেতে হবে সেটা আমি আপনাদেরকে পুরো ডিটেলস থাকতে পুরো ডিটেলসে বলে দেবো, যাতে আপনাদের কোনো কিছুতে মানে নেবে কোনো কিছু আপনাদের অসুবিধা যাতে না হয়। যেভাবে আমি যাব সেভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন নেমে গেলাম, সেটা হচ্ছে ডানকুনি জংশন। ডানকুনি জংশন থেকে কিন্তু আমরা ধরবো বর্ধমান কড লাইনে যে ট্রেনটা যাচ্ছে, কিন্তু সেই ট্রেনটা আমরা ধরবো, যেটা আমি আগে বলিনি। এবং আপনাদের সবথেকে সুবিধা হবে কিন্তু হাওড়া থাকতে ট্রেন ধরা, কারণ হাওড়া থাকতে আপনারা ডাইরেক্ট আপনারা নেমে যাবেন বারুইপাড়া জংশন, এবং বারুইপাড়া জংশনের আগের স্টেশনের নাম হচ্ছে কিন্তু বেগমপুর। এবং আপনারা যারা মনে করছেন যে বর্ধমান থেকে আসতে চাইছেন, বর্ধমান থেকে যদি আপনারা আসেন তাহলে আপনাদের কিন্তু বারুইপাড়া জংশনে নামতে হবে, কড লাইনের ট্রেন ধরবেন। এবং বারুইপাড়া জংশনের আগের স্টেশনের নাম, যারা আপনারা বর্ধমান থাকতে আসেন, সেই স্টেশনের নাম হচ্ছে কিন্তু মির্জাপুর বাকিপুর। তো আমি এসে পৌঁছলাম বারুইপাড়া জংশন, এবং বারুইপাড়া জংশন থাকতে কিভাবে আপনাদেরকে যেতে হবে সেটা বলে দিচ্ছি। দেখুন, এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ওভার যে ব্রিজটা, এই ওভার ব্রিজের অপোজিটেই কিন্তু আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন, এবং অটোতে কিভাবে যেতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক এই ওভার ব্রিজটা ওই পার থেকে কিন্তু অটোটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে আমি উপর দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই যে আপনারা অটোগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এই অটোগুলো কিন্তু ধরবে, বলবেন যে আমরা ব্রহ্মদত্ত ধাম যাব। আচ্ছা, এখন আমরা অটোতে উঠে গেলাম। অটোয় উঠে নামতে হবে, যদি মন্দিরের ভেতরে যদি আপনারা যান তাহলে কিন্তু ভাড়া পড়বে কিন্তু 20 টাকা করে, আর যদি রোডের উপরে নামেন তাহলে ভাড়া পড়বে কিন্তু 15 টাকা। তো চলুন একেবারে পুরো মন্দিরেতে গিয়ে আপনাদেরকে পুরোপুরি সবকিছু ডিটেলসে দেখাচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে আগে পুরোপুরি মন্দিরটা একটুখানি আপনাকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এত সুন্দর লাগছে। এবং আপনারা জানেন নিশ্চয়ই, যেটা আমি প্রথমেই বললাম, সেইটা হচ্ছে যে এই মন্দিরটি পুরোপুরি 300 কাঠা জমির উপরে কিন্তু অবস্থিত। হুগলি জেলার উপরে বৃহত্তম এই মন্দিরটি ব্রহ্মদত্ত ধাম। এবং আজকে বৃহস্পতিবারে আপনাদের যখনই আপনারা আসবেন তখনই কিন্তু আপনারা কিন্তু বৃহস্পতিবারেই আসবেন। তার কারণ কেন বলছি, বৃহস্পতিবারে এলে কিন্তু আপনারা যে এখানকার যে পুরোপুরি যে মহলটা, এত সুন্দর মনোময় যে পরিবেশটা, আজকে এত সুন্দর পরিবেশটা লাগছে। প্রচুর দূর দূরান্ত মানুষরা কিন্তু আজ কিন্তু এই বৃহস্পতিবারে আসে, এবং এখানে কিন্তু যে ভোগ প্রসাদের যে ব্যবস্থা রয়েছে, সেই ভোগ প্রসাদের জন্য কিন্তু কোনো কিছু কিন্তু একটা টাকাও লাগে না, পুরোপুরি বিনা পয়সায় কিন্তু আপনারা কিন্তু মানে ভোগ গ্রহণ করতে পারবেন। আসুন, আস্তে আস্তে যে মন্দিরের সামনে যে খাবারের দোকানগুলো, বেশ একটা মেলা টাইপের পুরো দৃশ্যগুলো কিন্তু দেখতে লাগছে। পুরোপুরি আজকে মন্দিরের ট্যুরটা এত সুন্দরভাবে আমি কিন্তু আপনাদেরকে কিন্তু পুরোপুরি কিন্তু দেখানোর চেষ্টা করবো। এবং আপনারা দুজনে দেখতেই পাচ্ছেন যে সব বাস টাসগুলো কিন্তু পিকনিক, এরা অনেকে এসে কিন্তু পিকনিকও কিন্তু করছে। এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু আগে কিন্তু পাকা ছিল না, পুরোপুরি কিন্তু মাটির রাস্তা ছিল। তো সেখান থেকে পুরোপুরি এন্ট্রি যে গেটটা সেটা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে
এখানে যেটা লেখা রয়েছে যে এখানে ৩ চাকা ও ৪ চাকা যে কোনো যানবাহন ঢালাই রাস্তার উপরে ওঠা নিষেধ। মানে আপনারা কিন্তু এখানে কিন্তু ২ চাকা মানে বাইক নিয়ে কিন্তু আসতে পারবেন। ৩ চাকা ৪ চাকা কিন্তু এটার উপরে রাখতে পারবেন না। কিন্তু বাইরে যে ওদিকে যে জায়গাগুলো সেগুলো রাখতে পারবেন। এবং এখানে কিন্তু কোনো পার্কিং এর কিন্তু কোনো কিছু কিন্তু টাকা লাগে না। এটাই হচ্ছে সবথেকে বড় ইয়ে। আর যেটা হচ্ছে যে বাইরে দেখুন যে ওখানে কিন্তু একটি ডালার দোকানও বসেছে। আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। কাকু বলছি যে ডালিতে কি কি রয়েছে? ডালিতে মিশ্রি বাদাম আছে, একটু হ্যাঁ বলুন। ডালিতে মিশ্রি বাদাম আছে, মাখনদানা আছে, খাজা আছে, লেবু আছে, লাড্ডু আছে, ম্যাচিস আছে, ফুল আছে, ধূপ আছে। বলছি ডালিগুলোর দাম কিরকম? ডালি 51 আছে, 101 আছে। এই যে যেগুলো দেখছি এগুলোর দাম কত? এটা 51 টাকা। আচ্ছা কি কি দিচ্ছেন এগুলোতে? এগুলোতে আপনার খাজা আছে, খাজা রয়েছে তাই তো? খাজা রয়েছে, লেবু আছে, আচ্ছা লাড্ডু আছে, তার মাকুন্দানা আছে, ধূপ আছে, বাতি আছে, ম্যাচিস আছে, আচ্ছা আর ফুল আছে। আচ্ছা। আর এদিকে আর এই যে নারকেলগুলো নারকেল আছে, আপেল আছে। এই এই পাশে ডালিগুলোর দাম কত? এটা 101 টাকা ডালি। এগুলো ১০১ টাকা ডালি, তাই হ্যাঁ, তো? এর মধ্যে মিশ্রি বাদাম আছে, খাজা আছে, আপেল আছে, কর্পূর আছে, ধূপ আছে, ম্যাচিস আছে, নারকেল আছে, মানে অল টোটাল ফুল। সবকিছু হ্যাঁ, এগুলো? সবকিছু। ওকে ঠিক আছে ঠিক আছে। আর মন্দির মানে বৃহস্পতিবার যতক্ষণ খোলা থাকে ততক্ষণ অব্দি আপনার কাছে পুজো হ্যাঁ, পাওয়া যায়? যতক্ষণ মন্দির খোলা থাকে প্রতিদিন আমরা এখানে থাকি, প্রত্যেকদিনই বসে প্রত্যেক তাই দিন তো? থাকি। যখন আসবেন পুজো দিতে পারবেন এখানে, কোনো ওকে, অসুবিধা হবে না। ঠিক আছে পুজো রোজেরই দেওয়া হয়, পুজোর আচ্ছা জন্য কোনো অসুবিধা হবে না। ঠিক কি আছে। আপনাকে পুজোতে কোনো দক্ষিণে লাগবে না এখানে। হ্যাঁ আপনি যেটা খুশি করে দেবেন সেটাই হ্যাঁ আপনার দক্ষিণ। ওকে ঠিক আছে থ্যাংক ইউ। তো দেখুন বিশাল বড় কিন্তু মন্দিরটি, বিশাল বড় দেখুন একবার। এবং ওইদিকে আরো মন্দির রয়েছে, মানে মন্দির ওদিকে আরো ঘরগুলো রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ঢুকতেই কিন্তু যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে একটি ছবিরে আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ৩ খানা ধাম। এবং আসুন কি কি ধাম, সেই ৩টে ধামের নাম কি সবকিছু আমি আপনাদেরকে কিন্তু ডিটেলসে কিন্তু দেখানোর চেষ্টা করব। আসুন। প্রথম ধাম হচ্ছে শিব দত্ত ধাম। এটি অবস্থিত মধ্যপ্রদেশে। দেখুন একবার এই ধামটি। শিব দত্ত ধাম। নেক্সট আরেকটা সেইটা হচ্ছে যে দ্বিতীয় ধামের নাম হচ্ছে যে অনুসুয়া দত্তধাম, যেটি অবস্থিত কন্যাকুমারীতে। এবং এটি দেখতে কিন্তু প্রায় কিন্তু এই রকমই কিন্তু দেখতে লাগে। এত সুন্দর, মানে প্রত্যেকটা ধামে কিন্তু অমায়িক আর আশেপাশে পরিবেশ, মানে এর যে মেন আমি যে যাই মানে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে পরিবেশ। এবং যেটিতে এখন আমরা অবস্থিত সেটি হচ্ছে কিন্তু তৃতীয় ধাম, যেটি নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, অবস্থিত আমাদের কলকাতায়। এবং আমি আপনাদেরকে পুরো এই ধামের যে উপরের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবো। একবার দেখুন একবার, ঠিক আছে? পুরোপুরি উপরের এটা উপর দিক দেখতে কিন্তু ঠিক এই রকমই কিন্তু লাগবে। এবং ৪ নম্বর যে ধামটা সেটা হচ্ছে যে চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম, যেটি অবস্থিত উত্তরাখণ্ডে। এবং দেখুন এরও যে চারপাশে কিন্তু যে দৃশ্যটা, সেই দৃশ্যটা কিন্তু এই পরিবেশটা সেটাও কিন্তু বেশ দেখতে কিন্তু ভালো লাগছে কিন্তু। এবার একেবারে আমি আপনাদেরকে একেবারে ৪ থেকে ১ ধামে আপনাদেরকে ৪টে ধাম আপনাদেরকে দেখিয়ে দিই।
আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে সংকীর্তন এবং বাবার ভোগ, মানে এখানে যে ভোগগুলো সেইটা, আর কত কি ভাড়া, টোটাল কত কি লাগবে সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে এসে একেবারে দেখিয়ে দিচ্ছি। सदाम्भोधिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं लसत्पीतवस्त्रं हसचारुवक्त्रं भजेऽहं भजेऽहं रमाकण्ठहारं श्रुतिव्रातसारं जलान्तर्विहारं सदाम्भोधिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं लसत्पीतवस्त्रं हसचारुवक्त्रं भजे। ভোগ আরতি শেষ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ঠিক এই রকমভাবে কিন্তু লাইন দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওখান থাকতে ভগবানের দর্শন করে ভগবানের প্রসাদ গ্রহণ করে আমাদের ভোগ মানে অন্য যে ভোগ সেই ভোগের কুপন আপনাদেরকে কালেক্ট করে আপনারা যেখানে ভোগ খাওয়াবে সেখানে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। তো আসুন আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি যে কোথায় ভোগ খাওয়াবে এবং ভোগে আজকে আমাদেরকে কি কি দিচ্ছে। এইখানে ১৫০০ থেকে ২০০০ লোক একসঙ্গে বসে কিন্তু ভোগ খেতে পারে, এতই বড় কিন্তু একটি জায়গা রয়েছে। আমি তো প্রথম এখানে এসে আমি সত্যি অবাক হয়ে গেছি যে এত বড় জায়গা। তো আসুন আমরা বাবার ভোগ প্রসাদ গ্রহণ করি এবং আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু বাবার ভোগ প্রসাদ কিন্তু গ্রহণ করবেন। আচ্ছা, আমরা এখন ভোগ খেয়ে বেরালাম। তো সেখান থাকতে পুরো একদম এই পুরোপুরি মন্দিরটির একদম ব্রহ্মদত্ত ধামের পুরোপুরি যতটা পেয়েছি আপনাদেরকে কিন্তু পুরোপুরি ইনফরমেশন কিন্তু এই ভিডিওটির মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। এবং কেমন লাগলো বল এখানে এসে এত সকাল ব্যাপক থেকে? ব্যাপক ব্যাপক, মানে আমার মন আজকে এতটাই ভালো হয়ে গেছে, এতটাই ভালো হয়ে গেছে, কোনো কথা হবে না। এত সুন্দর শান্ত পরিবেশ, তারপরে মানে ওখানে এখানকার যে কীর্তনটা, আমি এত জায়গার কীর্তন সব জায়গায় ভালো, কীর্তন মানে ভালো, কিন্তু এখানকার একটা যে কীর্তনে যে অপরিহার্য অপরিহার্য, এর কোনো কথা হবে না। যার জন্য একটাই কথা বলবো, যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই আসো। এর মাধুর্য কি মুখে বলছি, বিশ্বাস করবে না, আসো, এসে দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে। তো এইটুখানি বলবো যে এতটা ভালো লেগেছে। সারাটা দিন মানে সে সকাল ৯টার সময় ঘর দিয়ে বেরিয়েছিলাম, তো সরি ৯টা না, ঘর দিয়ে বেরিয়েছিলাম ৮:৩০টার সময়। তো এখানে এসে পৌঁছালাম সেই সকাল থাকতে এখনো পর্যন্ত, এখন বাজে ২:৩০। তো সারাটা দিন কিভাবে সময়গুলো কেটে গেছে সত্যি বুঝতে পারিনি। মানে পুরো অমায়িক লেগেছে, অমায়িক, মানে
সত্যি কথা বলতে না মনটা ভরে গেছে, আজ এখানে এসে মনটা ভরে গেছে। আর অন্যবারে আপনারা দেখেছেন যে অন্য কোনো কারোর ভিডিওতে দেখেছিলেন হয়তো এখানে ভোগ হিসেবে ভাত ডাল এইগুলো দেয় অন্নভোগ হিসেবে। তো আজকে আমরা পেয়েছিলাম কিন্তু খিচুড়ি, আর ভিডিওতে আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো ওখানে খিচুড়ির সঙ্গে লাস্টে কিন্তু মিষ্টি মুখ করার জন্য কিন্তু বোঁদেও কিন্তু দিয়েছিল। তো সবই কিন্তু আপনাদের কিন্তু দারুণ লাগবে। একবার বলবো যে আপনারা কিন্তু একটা বার সময় করে হলেও আপনারা নিজেরা আসুন এবং পরিবারকে নিয়ে আসুন। এইটুখানি বলবো যে ভগবান দর্শন করে আপনাদের কিন্তু মন ভরে যাবে। তো শুধু ভগবানের নয়, ভগবানের মহাপ্রসাদ ভোগ খেয়ে সমস্ত কিছু করে মন শান্ত। এবং এখানকার যারা পুরোহিত মশাইরা রয়েছে বা যারা রয়েছে তাদের কথাবার্তা ব্যবহার কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো, মন ভরে গেছে। তো এইটুখানি আজকে বলে ভিডিওটি শেষ করব। আর বলবো যে চ্যানেলে যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে প্রচুর ভালোবাসা দেবেন। আর আপনাদের আশীর্বাদ কিন্তু আমাদের দরকার, আর বড়দের আশীর্বাদ এবং ছোটরা কিন্তু প্রচুর 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 ভালোবাসা দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই। বাই বাই।